জনগণের টাকায় আমরা ডাক্তার হয়ে যাই, মাঝে মাঝে হাসপাতালে অনেকে সামনে পড়েন। একদিন যদি নিজের গেট বন্ধ করে দিয়ে তাদেরকে শিক্ষা দেয়, তারা কোনোদিন সাহস করবে না। জনগণ মনে করেন আমরা জনগণের ট্যাক্সের টাকায় ডাক্তার হয়েছি। এই ভুল ধারণা থেকে তারা ডাক্তারের গায়ে হাত তোলার সাহস পেয়ে থাকেন। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, জনগণের ট্যাক্সের টাকায় আমরা ডাক্তার হইনি। জনগণের টাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যিনি মাস্টার্স করেছেন, জনগণের টাকায় তারাই পাশ করে থাকেন। বাংলাদেশের সংবিধান যখন প্রতিষ্ঠিত হয়েছে, সংবিধান মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য নিশ্চয়তা দিয়েছে। স্বাস্থ্য যে অধিকার, সেটি রাষ্ট্র নিশ্চিত করেছে বলেই রাষ্ট্র হাসপাতাল তৈরি করেছে। আর রাষ্ট্র হাসপাতাল তৈরি করেছে বলে রাষ্ট্রের প্রয়োজন চিকিৎসক, এমন দাবি করেছে ডক্টর মিনহাজুর রহমান। এই যে স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকার বাই প্রোডাক্ট হিসেবে আমরা চিকিৎসক হয়েছি। সরকার এবং রাষ্ট্র হাসপাতাল চালানোর জন্য আমাদের প্রয়োজন বলে আমরা বাই প্রোডাক্ট, এই ব্যবস্থার বাই প্রোডাক্ট হিসেবে আমরা ডাক্তার হয়েছি। কারো দয়ায়, কোন রাষ্ট্রের অর্থে আমরা চিকিৎসক হয়ে যাই। সুতরাং যারা মনে করেন কারো দয়ায়, রাষ্ট্রের ট্যাক্সের পণ্যায় আমরা ডাক্তার হয়েছে বলে যখন তখন এই নিরীহ প্রাণীদের উপর হামলা করা যাবে, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে জবাব দিতে হবে। আজ মঙ্গলবার সকালে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ডক্টর রিয়াজ উদ্দিন শিবলুর উপর রোগীর স্বজনদের হামলার প্রতিবাদে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে একাত্মতা প্রকাশ করে এক বক্তব্যে এসব মন্তব্য করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের রেডিওলজি ও নিউক্লিয়ার ইমেজিং বিভাগের অধ্যাপক ডক্টর মিনহাজুর রহমান। আজকে যে কর্মসূচি করলেন, এই কর্মসূচি যদি প্রতি হাসপাতালে পালিত হয়, প্রতিজন চিকিৎসক যদি সচেতন হই, কোন চিকিৎসকের উপর হামলা হয়েছে, সেই হামলার খবর পেলে সকল চিকিৎসক যদি একসাথে সেখানে উপস্থিত হয়ে প্রতিবাদ জানায়, তাহলে কেউ আমাদের গায়ে হাত তোলার সাহস করবে না। আর যদি মনে করি যে তার উপরে হামলা হয়েছে, আমি তো নিরাপদ আছি, নিরাপদ আমরা কেউ নাই। কারণ আমাদের দেশে যারা রোগী নিয়ে আসে, তাদের মানসিকতা পরিবর্তন হয়ে গেছে। মানববন্ধনে চট্টগ্রাম মা, শিশু ও জেনারেল হাসপাতালের সকল চিকিৎসক উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে ডাক্তারদের সুরক্ষা আইন প্রণয়নের দাবি সহ নানান দাবি তুলে ধরেন। যেভাবে জিনিসটা ঘটছে সেটা প্রতিকার কি? আমরা যদি সবাই একজোট না হই, মূলত গত রোববার মেডিকেল সেন্টার নামে নগরীর একটি বেসরকারি হাসপাতালে সকাল 10টার দিকে শিশুটি মারা যায়। এরপর চিকিৎসায় অবহেলার অভিযোগে ওই শিশুটির স্বজনরা হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য কর্মীদের উপর চালানো হামলায় আহত হন চিকিৎসক রিয়াজ উদ্দিন শিবলু। তিনি চট্টগ্রাম মেডিকেল সেন্টারের মেডিকেল অফিসার ও মা ও শিশু হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ছিলেন। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।